এত বছর দেয়নি কেন? হঠাৎ এখন যুবসাথী মনে পড়লো তৃণমূলে। আবার বিজেপি এখন নাকি 25,000 টাকা কি আর উৎসাহ ভাতা দেবে মাসে যুবদের। একটা বোকা বোকা কথা বলা কোনো মানে আছে? বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে 25,000 কি 20,000 কি 15,000 কি 10,000 কি 5,000 ভাতা দেওয়া হয়? বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেয়া হয় না, পশ্চিমবাংলায় নাকি দেয়া হবে। দুটোর একটা, হয় জানে যে জীবনে জিতবে না অতএব দিতে হবে না, ফাঁকা আওয়াজ। আর না হলে বুঝে গেছে যে এর মধ্যে দিয়ে কিছু ভোট ঠোট পেয়ে একটা কায়দা কানুন করার মতন প্রচেষ্টা বিজেপি শাসিত রাজ্যে নেই। কাজ দেবার কোনো যোগ্যতা বিজেপি দেখাতে পারবে না তৃণমূলের মতনই, সেটা স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে। কথাটা ভেরি সিম্পল। যুবকের কাজ, কাজ এবং কাজের সাপেক্ষে ভাতা, কাজ এবং কাজের সাপেক্ষে ভাতা। অধিকার চায় মানুষ, নিজে করে খেতে পারে, গুণগ্রাহী না, গণগ্রাহী না। চাপ, চাপ সৃষ্টি করা, পাশে থাকার বার্তা না, চাপ সৃষ্টি করা। প্রথম থেকে যারা নির্বাচন কমিশনের কর্মী তারা যেহেতু রাজ্য সরকারের আধিকারিক, প্রথম দিন থেকে তাদেরকে চোখ রাঙানো হয়েছে। বিজেপিও চোখ রাঙিয়েছে, তৃণমূলও চোখ রাঙিয়েছে। ফলে চোখ রাঙানোর খেলা, এটা না বুঝবার কোনো কারণ নেই। কিন্তু দিদিকে বলতে যেমন লোকে বলে গেছে দিদি কিছু শোনেনি, এখানেও তখন ফোন যাচ্ছে, কিন্তু ওটা অভিষেকের ফোন না, কোম্পানির ফোন। সামনে 5টা রাজ্যের ভোট, অতএব কথায় কথায় চিঠি না, কথায় কথায় নোটিশ না। যেহেতু 5 রাজ্য, এক রাজ্য নয়, অতএব বুঝে সুঝে এখন থেকে নোটিশ পাঠাবে। তার মানে নেই, তার মানে যেহেতু 5 রাজ্য অতএব ধরা পড়ে যাবে, পশ্চিমবাংলাতে নোটিশ পাঠাতো রফা করার জন্য তৃণমূলের সঙ্গে। বিজেপি আর তৃণমূলের খেলার ব্যবস্থার জন্য, লড়াই ভাব দেখাবার জন্য 5 রাজ্যে একই রকম সুযোগ নেই। অতএব এখন একটু ভেবে চিন্তে নোটিশ দেবে। গত 11 বছর ধরে বিজেপির সরকার, রাজনৈতিক মনোভাবে ইডি, রাজনৈতিক মনোভাবে সিবিআই তদন্ত হয়, কিন্তু তদন্তের কোনো রেজাল্ট বেরোয় না, যাতে তৃণমূলের কোনো অসুবিধা না হয়। না বুঝবার কোনো কারণ নেই। সবই বাইরের রাজ্য, অমিত শাহ, শিবরাজ চৌহান সহ সব বাইরের রাজ্য থেকে। বিজেপির এই প্রকল্প থেকে বোঝা যাচ্ছে 2021 সালে অত বাইরের থেকে নেতা নিয়ে এসেও যে বিজেপি জেতেনি, তার থেকে বিজেপির কোনো শিক্ষা হয়নি, ওরা এবারও হারবে। এবং 2, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্যের নেতাদের উপরে ভরসা করা যায় না। ফলে যেখানে যা প্রোগ্রাম হোক না কেন, 9টা প্রোগ্রাম কৃষক করবেন, সবই কেন্দ্রের নেতাদের আসতে হবে। রাজ্যের নেতাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। বিজেপির নেতৃত্ব এটা স্পষ্ট করে দিল। ফেইল্ড। রাজ্য সরকারের অফিসাররা পশ্চিমবাংলার ভোটের অধিকার, ভোটারদের রক্ষা করার জন্য তার যে কোনো উদ্যোগ বা ভূমিকা নেই, বা সে যে ব্যর্থ, এটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল। যেমন দিল্লি, তেমন রাজ্যের অফিসাররা সময় মতো না দেওয়া এবং ঠিকঠাক করে কাজ না করার জন্য কার্যত রাজ্য সরকারের গালে চপেটা হাত। এক্সিকিউটিভ ফেল করছে, অতএব জুডিশিয়ারি। কিন্তু এতে কি প্রক্রিয়াটা সহজ হলো? 28 তারিখ কি ফাইনাল লিস্ট বেরোবে? না। তাহলে 28 তারিখ একটা লিস্ট বেরোবে, এটা কি কলেজের ভর্তি নাকি? কলেজের ভর্তির জন্য লিস্ট দিয়েছিলাম, ভাই যারা চান্স পাওনি তাদের আবার সেকেন্ড লিস্ট দেবো, ভাই যারা চান্স পাওনি তাদের জন্য থার্ড লিস্ট দেবো। একবারে লিস্ট করতে পারবে না, সাপ্লিমেন্টারি লিস্ট করবে, কবে কোথায় তার ঠিক ঠিকানা নেই। আলটিমেটলি অনেক মানুষের নাম বাদ চলে যাবে না তো? ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজিটাকে 12টা বাজিয়ে দেওয়া হবে না তো? ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজিকে 12টা বাজিয়ে দেওয়ার রাজনৈতিক মনোভাব বিজেপির আছে। তৃণমূল তাকে সাথ দিতে যাচ্ছে। এখন মাঝখানে জুডিশিয়ারিকে এনে তাকে জড়িয়ে দিয়ে মানুষের ভোটের অধিকারটাকে কেড়ে নেওয়া হবে না তো? অথবা তারপর ডিভোটার গভীর বিষ বাও জলে ঘেটে নির্বাচনের ভোটার তালিকা প্রক্রিয়া। নরেন্দ্র মোদীজি চিঠি দিয়েছেন, খোলা চিঠি, পশ্চিমবাংলার ভোটারদের জন্য। বিজেপির বকালম, মানে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর সুযোগটাকে ব্যবহার করে আসলে বিজেপি নেতার মতন করে চিঠি দিয়েছেন। না বুঝবার কোনো কারণ নেই যে রাজ্যের বিজেপি নেতাদেরকে ভরসা করতে পারছেন না। রাজ্যের নির্বাচক মণ্ডলীকে রাজ্যের বিজেপি নেতারা অ্যাপিল করবে, তাদের অযোগ্যতা এবং অপদার্থতাটা এতই প্রকট হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রাজ্যের নেতাদের উপর ভরসা করা যাবে না। অর্থাৎ চিঠি দিলে সেটাও দিতে হবে প্রধানমন্ত্রীকে বিজেপির নেতা হিসেবে। ভাবা যায়, কিন্তু প্রশ্নের উত্তর তো দিতে পারবেন না। এই যে বলেছিলেন যে বিজেপিকে সমর্থন দিলে আর বিজেপি সরকারে আসলে
চিটফান্ড একেবারে সব ঠিকঠাক করে দেবেন, ব্যবস্থা করে দেবেন, দুর্নীতি ঠেকিয়ে দেবেন এবং তৃণমূল তাকে ঠান্ডা করে রাখবেন। মানুষ যখন প্রশ্ন করছে সব তো বুঝলাম, কিন্তু 11 বছর হয়ে গেল বিজেপির গভর্নমেন্ট, কিছু তো ব্যবস্থা করতে পারলেন না, কোনো উত্তর নেই। চিঠিটা যে দিয়েছেন তাতে উত্তর দিয়েছেন যে 15 লক্ষ টাকা কবে দেবেন? দিয়েছেন বছরে 2 কোটি বেকারের চাকরি কি হবে? দিয়েছেন যে পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলে একের পর এক প্রকল্প, গভীর সমুদ্র বন্দর কেন হয়নি? না রাজ্য না দিল্লি, মোদিজিকে উত্তর দিতে হবে না? কেন গঙ্গার ওপর রায়চক কুকরাহাটি ব্রিজ, বারাসত রায়চক রাস্তা হলদিয়াকে মিলিয়ে দেওয়া কলকাতার সঙ্গে ডাইরেক্ট, তার কিছু কাজ হলো না কেন? রাজ্য সরকারও চুপ, মোদিজিও চুপ, কি উত্তর দেবেন? বরং আমাদের রাজ্যের নানাবিধ মানুষের প্রয়োজনের কাজে কোথাও যে দিল্লি নেই, কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা নেই, উত্তর দেবেন যে বাংলাভাষী মানুষকে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে এত হেনস্থা কেন করা হচ্ছে, এত আক্রমণ কেন করা হচ্ছে, এসবের উত্তর চিঠিতে নেই। কিন্তু রাজ্য সরকারের বা রাজ্যের যারা নেতা আছেন বিজেপির, তাদের উপরে যেহেতু ভরসা নেই, অতএব প্রধানমন্ত্রী বকলমে বিজেপি নেতার মতন করে চিঠি দিয়েছেন। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্যের বিজেপি নেতারা অযোগ্য, অপদার্থ, তাদের দায়িত্ব পালন করছেন এখন নরেন্দ্র মোদী।